খেতে বসেছি। আমার পাতে আছে আলু ভাজা, ডাল, ভাত আর ঘন্ট, আর এটাকে কি বলে সেজো কাকু? কেমন খাচ্ছ তুমি? খুব ভালো খাচ্ছি। খুব ভালো খাচ্ছ? কেমন রান্না হয়েছে? খুব ভালো রান্না হয়। খুব সুন্দর, অসাধারণ খাচ্ছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। দারুণ দারুণ, আলু পটলের তরকারিটা দারুণ হয়েছে, জাস্ট ওয়াও। আপনি কিছু বলুন। ওয়াও সাধারণ, ওয়াও সাধারণ হয়েছে। অনেক বড় করে আমাদের দাদার পুজো হয়, খুব মজা করি আমরা এখানে এসে। এই বাড়িটা আমাদের নিজের বাড়ির মতনই লাগে, এত মজা করি, নিজের বাড়ির থেকেও বেশি মজা হয় এখানে। এইরকম দেখাতে নেই, দারুণ হয়েছে রান্না বান্না। আজকে অনেক কিছু মেনু হয়েছে, আপনারা চাইলে সবাই আসতে পারেন। আবারও আমরা চলে এসেছি হান্ডা বাড়িতে 48তম পুজোতে, বিশ্বকর্মা পুজো খুব ধুমধাম করে হয়। আমরা খুব এনজয় করি এই টাইমটাতে, এই বছরটাতে। আপনারাও আসুন, এনজয়। হ্যাঁ, তোমাদের এই পুজো তো খুবই পুরনো এবং খুবই ঐতিহ্যশালী, আমি জানি প্রতি বছরই হয়। এটা 48 বছরে পদার্পণ করে। অপেক্ষার অবসান, মানে 1 বছর করে আসে, আবার মানে অপেক্ষায় আমরা থাকি যে কবে আসবে কবে আসবে। তারপর আবার যখনই চলে আসে মানে মানে কী করে যে পুজো আবার শেষ হয়ে যায় বোঝাই যায় না, মানে 2-3 দিন কীভাবে যে কেটে যায় হই হুল্লোড় করে। সবাইকে আরও একটা ব্লগে স্বাগত। তোমরা আগের ব্লগে দেখেছিলে এর আগে, মানে দুপুরের আগে যা কিছু হয়েছিল সেগুলো তোমাদের জন্য তুলে ধরে রেখেছিলাম। এরপরে এখন দুপুর হয়ে গেছে, সবে পুজো শুরু হয়ে গেছে, তো এরপরে লোকজন আস্তে আস্তে করে আসা শুরু হয়ে গেছে। একটু পরে সবাই খেতে বসবে। তো আজকে স্পেশালি খাওয়া দাওয়া কতজন করলো, কত কারা কারা এলো, এইসবই তোমাদেরকে দেখাবো বলে আজকের এই ব্লগটা, মানে এই পার্টটা আলাদা করে রেখেছি। আর এখানে এখন কচিকাচারে খেলাধুলা করছে। তো গাইস, এখন খাওয়া দাওয়া সবে স্টার্ট হলো। এই যে ভাত আছে এখানে, এটা পায়েস আর বিভিন্ন রকম সব সবজি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে পায়েস আছে, আলু ভাজা আর বিভিন্ন রকম সবজি, বিভিন্ন রকম সব সবজি এখানে আছে দেখতে পাচ্ছ। সব খাওয়া দাওয়া সব ওখানে বসেছে, বিভিন্ন রকম সব সবজি, পনির আছে এখানে, পটল। সবে মাত্র 2-3টে পঙ্গত খেয়েছে, আর আমি একটু বাইরে ছিলাম। তো লোকজন আসছিল যারা আমার পরিচিত বা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন, তো ওদের ওখানেই ছিলাম, একটু ব্যস্ত ছিলাম। তারপরে ভাবলাম যে মানে এপাশে যে খাওয়া দাওয়া হচ্ছে একদম ভুলেই গেছিলাম। সঙ্গে সঙ্গে মনে পড়তে চলে এসেছি এখন, আর এখান থেকে এখন সরছি না। যেই আসুক আর না আসুক, এখন বর্তমানে কতজন খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, কারা কারা আসছে, সবার সাথে একটু গল্প হবে, আড্ডা হবে। আর এবারে প্রতি বছর এই বারান্দাতে সবাই বসে খেতে, কিন্তু এবছর ভাবলাম যে এই ঘরটা ফাঁকা আছে যেহেতু, তো এখানেই বসা যাক সবাই মিলে, কারণ কি ওইখানটা অনেক ভিড় হয়ে যায়। তো সেই জন্যই এই ঘরটা ফাঁকা যেহেতু, এখানেই অনেককে ঢুকিয়ে দিয়েছি। আর এরা তো প্রচণ্ডভাবে লজ্জা পাচ্ছিল, বিশেষ করে একদম হ্যাপিদার মেয়ে খুব লজ্জা পাচ্ছিল, এবং পাশে পাপুদার মেয়েও আছে, ও একটু চুপচাপভাবে শান্তভাবে খাচ্ছিল। আর এখানে বিভিন্ন রকম সব বাড়ির যারা আত্মীয় আছে তারা বসেছে খেতে এখন। তো এখানে আরেক ঠাকুমা আছে, মানে বিভিন্ন জন যারা এসছে সবাই আস্তে আস্তে করে বসছে খেতে। তো এই প্রচণ্ডই লজ্জা পাচ্ছে, দেখে বুঝতেই পারছো তোমরা। তো গাইস, এখন আমরা পেয়ে গেছি আমাদের রিকি ভাইকে। তো রিকি ভাইয়ের সাথে কিছু কথা বলে নেওয়া যাক। রিকি ভাই, কিছু বলো আজকে। আমি বিগত অনেক বছর ধরেই আসছি, প্রায় 5-6 বছর ধরে আমার দাদার বাড়িতে। হ্যাঁ, অনেক বড় করে আমাদের দাদার পুজো হয়, খুব মজা করি আমরা এখানে এসে। এই বাড়িটা আমাদের নিজের বাড়ির মতনই লাগে, এত মজা করি, নিজের বাড়ির থেকেও বেশি মজা হয় এখানে। এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবাই, জেঠিমা কাকিমারা সবাই নিজের মতন আমাকে মানে খুব ভালোবাসে এখানের মানুষরা। আমি চাই সবাই যেন এখানে ভালো থাকে, আর পুজোটা যেন ভালো করে হয় সবসময়। আরও পুজো যেন সামনের বছর হতে থাকে, আমি যেন আসতে পারি, এটাই আমার ইচ্ছে। আমি এই বিশ্বকর্মা পুজোতে আজ 5-6 বছর ধরে তো আসছি। খুব মস্তি হয়, খুব মজা হয়, আর খুব আন্তরিকতা ভালোবাসা খুব পাই। এবং আমাদের এবছর পুজোটা হচ্ছে খুবই অ্যামেজিং, খুব অ্যামেজিং। ঠিক আছে, খাওয়া দাওয়া করো, তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে পেয়ে গেছি আমরা কেয়াকে। কেয়া, কিছু বলুন।
আবারও আমরা চলে এসেছি হান্ডা বাড়িতে 48তম পুজোতে, বিশ্বকর্মা পুজো খুব ধুমধাম করে হয়। আমরা খুব এনজয় করি এই টাইমটাতে, এই বছরটাতে। আপনারাও আসুন, এনজয় করুন, খুব ভালো লাগবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আর ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন। ঠিক আছে, ধন্যবাদ। আমার ভিউয়ার্সরা এখন দেখছে সব। আপাতত চলো ওইদিকে, ওনাদের সাথে কিছু কথা বলে নিয়ে যাক, দর্শক বন্ধুদের সাথে, আমার বন্ধুদের সাথে। এখানে সবাই বসেছে। এই ধর স্নেহা, ধর। বলো। সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা, না কি বলে জানি না আমি ঠিক। তো আমরা এখন খেতে বসেছি। আমার পাতে আছে আলু ভাজা, ডাল, ভাত আর ঘন্ট। আর এটাকে কি বলে সেজো কাকু? কেমন খাচ্ছ তুমি? খুব ভালো খাচ্ছি। খুব ভালো খাচ্ছ? কেমন রান্না হয়েছে? খুব ভালো রান্না হয়। আলু পটল দেওয়া হচ্ছে এখন, রোহান দাদা দিচ্ছে আলু পটল। দাও প্লিজ। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। পাস করছি দিশা দিদিকে। কেমন খাচ্ছ? খুব সুন্দর, অসাধারণ খাচ্ছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। গাইস, দারুণ দারুণ, আলু পটলের তরকারিটা দারুণ হয়েছে, জাস্ট ওয়াও। আপনি কিছু বলুন। ওয়াও, সাধারণ, ওয়াও, সাধারণ হয়েছে। কি দেবো? অনেস্ট রিভিউ দিন। অনেস্ট রিভিউ। একদম। ডালটাতে নুনটা একটু বেশি হয়ে গেছে। দেখি আমি করি। কেমন? অনেস্ট রিভিউ দাও। তো এখানে চলে এসছে আজকে আমাদের সুজিত ভাই। তো সুজিত ভাই আজকে আমাদের পুজো নিয়ে কিছু বলতে চায়, তো কিছু বলো। প্রত্যেক বছরই আসা হয়, আজকেরও আসা হয়েছে। তো এই দেখো সবাই এখন খেতেই বসেছে, খুবই আনন্দ উপভোগ হচ্ছে। এই তো মানে কি বলবো, এই হচ্ছে আমাদের একমাত্র মানে সব থেকে পুরানো লোক, মানে যাকে সারা জীবনেও আপনি কখনো পাবেন না, কিন্তু পূজার দিন ঠিক ইনি এসে এনার দায়িত্ব কর্তব্য অসাধারণভাবে পালন করে। তার জন্য ইনিকে চিনে রাখুন। ইনি হচ্ছে তন্ময় হান্ডা। এই তো গাইস দেখতে পাচ্ছ, এখানে এখন সবাই ক্যাটারিং টিম ফুল দমে এখন প্রস্তুতি, একদম শেষের পথে খাওয়া দাওয়া। এই যে দেখতে পাচ্ছ সবাই একদম প্রচুর খেটে কাজ করছে, সত্যি অসাধারণ অসাধারণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাবু কেমন আছেন বলুন? তারপরে বাড়ির সবাই ভালো আছেন তো? আর পুজো কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? ধন্যবাদ। তো এখানে এখন খাবার দেওয়া চলছে, রোহন মাইতি খাবার দিচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছে। এখন বাজে দুপুর 2:30, এখনও পঙ্গজ চলছে। এটা 7 না 8 নম্বরে সম্ভবত পড়েছে, আর এখনও অনেকেই বাকি আছে খাওয়া দাওয়া করতে, অনেকে আসছে যাচ্ছে। তো সব ভিডিও করা তো সম্ভব নয়, মোটামুটি যারা আছে টুকটাক করে দেখাচ্ছি। আর এবারে সবথেকে বড় কথা যেটা, ওই ভেতরের রুমটা ফাঁকা হওয়ার জন্য মানে একটু চাপটা কম আছে, নয়তো এখানে প্রচণ্ডই ভিড় হয়ে যায়, তো খাওয়ার দাওয়ার প্রচণ্ড অসুবিধা হয়। তো সেই জন্য ভাবলাম যে এই ঘরটা ফাঁকা রেখে এবারে এইখানেই খাওয়া দাওয়া হবে। তো এখানেও অনেকে বসতে পেরেছে, যার জন্য একটু ফ্রি মাইন্ডে বা ফাঁকা অবস্থায় একটু খাবার দিতে সুবিধা হচ্ছে। আর এখানে উজ্জ্বলদা আর তার বউ একটু লজ্জা পেয়ে যাচ্ছিলো প্রচণ্ড, মানে বৌদি আমাদের। আর সবাই এখানে খেতে বসেছে। তো গাইস দেখতে পাচ্ছ বাইরে এখন দাঁড়িয়ে আছি, প্রচণ্ডই রোদ এখন আর গরম। তো এখানে ভিতরে সবাই খাওয়া দাওয়া করছে, আর আমি একদম বাইরে আছি। এই যে পিছনে মণ্ডপ দেখছো পুরোপুরি ফাঁকা, এখন খাওয়া দাওয়া এখন প্রায় শেষ মুহূর্তের দিকে চলছে। তোমাদেরকে তো দেখালাম যে ভিতরে সবাই খেতে বসেছে, মানে একদম শেষ মুহূর্তে চলে এসছে। তো চলো আরও কিছু কিছু যদি মুহূর্ত থাকে তোমাদের জন্য তুলে ধরে রাখবো। এখন আমাদের তোর নামটা কি? রাজ না, সায়নদীপ। সায়নদীপ, আমি নামটা জানি কিন্তু ইচ্ছা করেই বললাম নামটা কি। এখন আমাদের মধ্যে সায়নদীপ ভাই পৌঁছে গেছে। তো সায়নদীপ ভাই কিছু বলো তুমি আজকের এই পুজো নিয়ে। হ্যাঁ, তোমাদের এই পুজো তো খুবই পুরনো এবং খুবই ঐতিহ্যশালী। আমি জানি প্রতি বছরই হয়। এটা 48 বছরে পদার্পণ করলো। 48 বছরে পদার্পণ করলো, ওই জন্যই বললাম খুবই ঐতিহ্যশালী এবং খুবই পুরনো। আর তুমিও এসছো, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, প্রতি বছরই এই পুজো হয়, কিন্তু প্রতি বছর তুমি বলো আমি আসতে পারি না, কিন্তু এই বছর আসার সৌভাগ্য হয়েছে, এই জন্য খুবই আনন্দিত লাগছে। একদম একদম, চলো চলো ভেতরে এসো, ভেতরে যাওয়া যাক বর্তমানে। তো গাইস এখনও খাওয়ার পর্ব চলছে, দেখতে পাচ্ছ তোমরা, এখনও খাওয়ার পর্ব একদম চলছে, এখন শেষ মুহূর্তের দিকে চলে এসছে, শেষের পথে একদম।
আরে এটা তো আগে তো জিজ্ঞাসা করবি কত বছর বিশ্বকর্মা পূজা, কত বছরের বিশ্বকর্মা পূজা? 48 বছরের বিশ্বকর্মা পূজা। বল। পূজা নিয়ে কিছু বলবে? হ্যাঁ, এই বিশ্বকর্মা পুজো হয়ে গেছে, আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা সবাই বাড়ির সবাই, সকালে নিমন্ত্রিতদের সবার খাওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়ির সবাই বসছি খেতে। এই লাস্ট মুহূর্তে পায়েস এসছে, মিষ্টি এসছে, এই সময় ও ভিডিও করছে। তার আগে কত তরকারি আমরা সব খেয়ে নিলাম। কি খেলে বলো? হ্যাঁ, আমরা আলু ভাজা, ডাল, তারপরে পটলের তরকারি, পনিরের তরকারি, কুমড়োর ছক্কা, চাটনি, পায়েস, মিষ্টি, কত কিছু করে সব রান্নাগুলো খুব সুস্বাদু হয়েছে। ভালো রান্না হয়েছে, এত রান্না হয়েছে খেতেই পারছি না। কেন? হ্যাঁ, এত রকম আইটেম, আলু ভাজা, ডাল, শুক্তো, পনির, পটলের তরকারি, কুমড়োর তরকারি, চাটনি, তারপর পায়েস, মিষ্টি, এত রান্না একসাথে কি করে খাবো? অনেক খেয়েছি তবু। রান্না খুব ভালো হয়েছে, খুব ভালো। তো এখানে দেখতে পাচ্ছ খাওয়া একদম প্রায় শেষ মুহূর্তে, আর একদম কয়েকজন বাকি আছে। আর এখানে মিমি বসে আছে। তো মিমি লাস্ট মিনিট কিছু বলবে একদম শেষ মুহূর্তে। মিমি একদম শেষে, সবার শেষে বসেছে। 2 মিনিট হাতে বললে 2 মিনিট টাইম। আচ্ছা, হাই গাইস, আমি এখন খেতে বসেছি। আজকে বিশাল কাজ করেছি, ওপর নিচ সারাদিন ঘুরে যাচ্ছি গাইস, আর খেটে যাচ্ছি। এইরকম দেখাতে নেই, দারুণ হয়েছে রান্না বান্না আজকে। অনেক কিছু মেনু হয়েছে, আপনারা চাইলে সবাই আসতে পারেন আমাদের বাড়ির পুজোতে। আর হচ্ছে এটা আমাদের 48তম পুজো, ঠিক আছে? তো আপনাদের সবাইকে স্বাগত, আপনারা সবাই আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ গাইস, বাই গাইস। তো এখানে গেঁড়া দেখতে পাচ্ছ প্রচন্ড খাটাখাটনি করছে, কিন্তু গেঁড়ার কোনো ছবি নেই বলে আজকে প্রচন্ড রেগে আছে। কিছু বলে দে 2 মিনিট। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এতটাই পরিবেশনে ব্যস্ত, তাই হচ্ছে যে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না। তো এই সময় একটু ফাঁকের মুহূর্তে আমাকে পেয়েছে, তো তার জন্য একটু কথা বলছি। হাই, হ্যালো গাইস। ঠিক আছে, সবাই যেন ভালো করে খাওয়া দাওয়া পায়, ভালো করে দেখে সবাইকে দাও। খুব ভালো সবাই পরিবেশন হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো একদম মানে আর 2-1টা পঙ্গত শেষে মানে খাওয়া দাওয়া শেষ হবে। তো এখানেও খাওয়া হচ্ছে, ভিতরেও খাওয়া হচ্ছে। এখানে গেঁড়া তো প্রচুর কাজ করছে। তুই লাগবে? এখানে তন্ময় ভাই একটু বসে রেস্ট নিচ্ছে, আর এখানে ভিতরেও খাওয়া দাওয়া হচ্ছে। তো এরপরে আবার কথা হচ্ছে। হলো খেতে বসে পড়েছি। এখানটা আমার 2 বন্ধু হলো আদর্শ আর সাত্বিক। আদর্শ, তুমি কিছু বলো। আমার এই পুজো বাড়িতে এসে খুব ভালো লাগছে, আর কিছু বলবো না। আমারও খুব ভালো লাগছে। আমি এই চ্যানেলটাকে গত 3 বছর ধরে সাবস্ক্রাইব করেছি। এবার হুন্ডা একটু কিছু কথা বলবে। আমার আর কিছু একে কিন্তু আমরা হুন্ডা বাইক বলে ডাকি, হুন্ডা বাইক। আর আমার কিছু হলো বলার নেই। আগে খাবার আসু, তারপর বক্তব্যটা আমি দেব কীরকম রান্না হয়েছে। তো খাওয়ার পরেই আপনারা জানতে পারবেন। ঠিক আছে, আবার পরে কথা বলছি। প্রসাদ এখানে রেডি আছে, মানে পুজো প্রথম দিনে সকালের পুজো সবে শেষ হয়েছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে। আর তোমরা মানে আমি তো নিজেই বলছি সুন্দর সাজানো হয়েছে, তোমরা কেমন সাজানো হয়েছে কমেন্ট করে জানাবে অবশ্যই। এই যে চারিদিকটা এখন সবাই খেতে বসেছে ভিতরে, আর আমি বাইরে ভিডিও করছি। তো গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের সেই মানে 48তম এবারে আমাদের যে পুজো, বিশ্বকর্মা পুজো, সেই বিশ্বকর্মা ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমার মানে মানে অতি প্রাচীন পুজো, আমার বাড়ির ঐতিহ্যশালী এবং অনেক প্রাচীন পুজো। তোমরা সকলেই জানো যে আমি বিগত লাস্ট 2 বছর আমি ভিডিও রাখছি। তো এই বছরটা একটু স্পেশালভাবেই অন্যরকমভাবে তোমাদের জন্য মানে শুরু থেকে শেষ অবধি সব কিছু তুলে ধরে রাখার চেষ্টা করেছি। যদি কিছু খামতি থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে এই জায়গাটায় কিছু কম আছে বা কিছু বেশি আছে। আর যেটা সবথেকে বড় কথা হলো, এটা হচ্ছে যে আমাদের মানে কী বলবো, একটা হান্ডা পরিবারের মানে নতুন করে কিছু বলার নেই আর কি। মানে এটা একটা বছরের একটা দিন আসে যে যার দিকে তাকিয়ে থাকি আমরা, মানে সারা বছর এই একটা দিনে আমার গোটা পরিবার এক জায়গায় মিলিত হয়।
এই মানে একটা পুজোকে কেন্দ্র করে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরটাও মোটামুটি খুব সুন্দর হয়েছে, আর মানে চারিদিকটাও সাজানো গোছানো ঠিকঠাক হয়েছে। তো যাই হোক, মানে একটা অপেক্ষার অবসান, মানে 1 বছর করে আসে, আবার মানে অপেক্ষায় আমরা থাকি যে কবে আসবে, তারপর আবার যখনই চলে আসে মানে মানে কী করে যে পুজো আবার শেষ হয়ে যায় বোঝাই যায় না, মানে 2-3 দিন কীভাবে যে কেটে যায় হই হুল্লোড় করে নিজেদের মানে বোঝাই যায় না। যাই হোক, অনেক দিন মানে অপেক্ষা করে থাকি, আবার 2 দিনেই চলে যায়। যাই হোক, সব কিছু নিয়েই চলতে হবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর তোমরাও ভিডিওটা মানে দেখবে অবশ্যই, মানে শুরু থেকে শেষ অবধি যা কিছু তোমাদের জন্য সব কিছুই মানে রাখার চেষ্টা তো করেছি। আর যেটা সবথেকে বড় কথা, এটা হচ্ছে যে যারা আমার ক্যামেরার পিছনে আছে তারাও যথেষ্টভাবে পরিশ্রম করছে, তো ওদেরও ভিডিও আমি দেখেছি। মানে কারো আলাদা করে না আমি মেনশন করলাম না, সবাই মানে A to Z সবাই প্রচণ্ড খাটাখাটনি করেছে পুজোকে কেন্দ্র করে। তো নতুন করে আর কিছু বলার নেই। তো চলো, আরও পরবর্তী থাকবে অনেক কিছু, তোমরা দেখতে থাকো। ছবি তুলে শেষ করতে পারবে না, তাও সারাদিন ছবি তুলতেই থাকবে। ছবি তোলা কমপ্লিট। ছবি তোলা কি কমপ্লিট? সব ঠিকঠাক আছে তো? সুবিধা ভালো আছিস? সব ঠিকঠাক তো? জোরে বল। তুমি ভালো আছো? ভালো আছিস? কতটা? তুমি ভালো আছো? টাটা। কোথায় হবে? তো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমার দাদু মামা বাড়ি থেকে এসেছিল, এখন আবার বাড়ি যাচ্ছে। তো কি গো, বাড়ি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, চলে যাচ্ছি ভাই। কখন আসবে? আবার কখন আসবে? আর কখন আসবো? আর সন্ধ্যাবেলায় আসবে তো? এখন তোমার যখন বিয়ে হবে, আচ্ছা, না নাচ বউকে আচ্ছা দেখতে আসবে কি? আশীর্বাদ করতে আমার করে বসবে। আচ্ছা, অসাধারণ। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবাই বসে আছে, কিছু বলে তো 2 মিনিট, অনলি 2 মিনিট টাইম। অনলি 2 মিনিট বলতে খাওয়া দাওয়া তো হচ্ছে সবাই, আর ভালো খাওয়া দাওয়া হচ্ছে, এবং প্রত্যেকেই খুব আনন্দ করে আজকে পুজোটা অনুভূতি করছে, এবং পুজোটা ভালো যেন হয়, বৃষ্টি যেন না হয়, সবাই যেন এটা করে। হ্যাঁ, আচ্ছা, পিন্টু মামা আমাদের মধ্যে আছে। পিন্টু মামা, আপনি জাস্ট 1 মিনিট কিছু বলে দিন পুজো নিয়ে আমাদের। না, পুজো তো খুব সুন্দর হয়, আমি প্রতিবার মতো এবারেও এসছি, প্রসাদ খুব সুন্দর হয়েছে, তৃপ্তি ভরে খেলাম। আর পুজো তো বরাবরই সুন্দর হয়, এবারেও সুন্দর হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। সবার লাস্টে এখন নিজে খেতে বসেছি, মানে একদম শেষ, তখন প্রায় 4টা বাজে। তো শেষে খেতে বসেছি। তো আজ এই অবধি থাক, আবার সন্ধ্যের ভিডিও আসছে পরের পার্টে, কন্টিনিউ করো তোমরা।